যেদিন আমি ডিরেক্টর পদে প্রমোশন পেলাম, আমার স্বামী ঠোঁটের কোন এক নিষ্ঠুর হাসি ঝুলিয়ে বলেছিল, তোমার ক্যারিয়ার আমার কাছে কিছুই না, কাল আমার মা আর বোন এসে এখানে থাকবে আর তুমি তাদের সেবা করবে। আমি তখন কিছুই বলিনি, শুধু হালকা হাসলাম। কিন্তু যখন সে তাদের নিয়ে বাসায় এলো, দরজা খুলেই থমকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার করে উঠলো আর বলল, এটা তুমি কি করেছো? আমি শান্ত গলায় বলেছিলাম, কিছুই না, শুধু তোমাদের প্রত্যেককে নিজের ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। সেই রাতে আমার স্বামীর পুরো পৃথিবী ভেঙে পড়েছিল। 12 বছর ধরে নিজের রক্ত ঘাম জড়িয়ে কাজ করার পর যখন কোম্পানি আমাকে সিনিয়র অপারেশন ডিরেক্টর পদে উন্নীত করলো, তখন মনে হয়েছিল অবশেষে হয়তোবা আজ আমি আমার বাড়িতে গর্ব অনুভব করতে পারবো। আমার নাম অনন্যা রহমান, বয়স 36। এই 12টা বছর ধরে আমি আমার স্বামীর বিদ্রোহ, কটাক্ষ এগুলো সহ্য করেছি। যখনই কোনো কাজের জন্য আমি একটু বেশি সময় দিতাম, তখন সে আমাকে বলতো যে একজন নারী উপার্জন করতে পারে, বড় বড় পদেও যেতে পারে, কিন্তু তার আসল দায়িত্ব কখনো ভুলে গেলে চলবে না। স্বামীর পরিবারকে সেবা করাই তার মূল দায়িত্ব। তবুও সেদিন রাতে আমি বিশ্বাস করতে চেয়েছিলাম এই সুখবরটা হয়তোবা কিছু বদলাবে। আমি নিজের হাতে রান্না করলাম আর তার অপেক্ষায় বসে রইলাম। রাশেদ বাসায় ঢুকে চাবিটা টেবিলে ছুঁড়ে রাখলো। আমি ডিরেক্টর শব্দটা বলতে সে ভ্রু কুচকে ব্যঙ্গ করে হাসলো আর বলল, তাতে কি? জ্যাকেট খুলতে খুলতে সে আবার বলল, তোমার চাকরিটা কিন্তু আমার কাছে কিছুই না, কাল আমার মা আর বোন এখানে এসে থাকবে, তুমি তাদের দেখাশোনা করবে, ওইটাই আসল ব্যাপার। আমি চুপ করে তাকিয়েছিলাম ওর দিকে, ভেবেছিলাম সে মজা করছে, কিন্তু না, সে একদম সিরিয়াস। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, তার মা আয়েশা বেগম আর তার বোন নাজমা অনেক সমস্যায় আছে, তাদের একটু সাপোর্ট দরকার। আর সেই সাপোর্ট মানে আমি রান্না করব, ঘর পরিষ্কার করব, নিজের কাজে সময় কমাবো, অফিস ট্যুর বন্ধ করব, সবকিছু ছেড়ে দিয়ে তার পরিবারের জন্য নিজেকে ঠেলে দেব। সে সবকিছু ঠিক করে ফেলেছে, কিন্তু আমাকে কিছুই জিজ্ঞাসা করে নাই। আমি কোনো তর্কও করিনি সেদিন। আর এই নীরবতাই তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিল। আমি শুধু মাথা নেড়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আর আমার খাবার দাবার গুলো সব সরিয়ে ফেললাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম পরদিন কখন সে তাদের আনতে যাবে। সে এমন ভাবে হাসলো যেন সে যুদ্ধে জিতে গেছে। পরদিন ভোরে সে গাড়ি নিয়ে চলে গেল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই আমি ফোনটা তুলে নিলাম। প্রথমে ফোন করলাম সাবরিনা আপাকে, আমার আইনজীবী। তারপর ফোন দিলাম বাড়ির মালিককে, কারণ এই ফ্ল্যাটটার ভাড়া গত 2 বছর ধরে প্রায় পুরোটাই আমি দিচ্ছি। এরপর যোগাযোগ করলাম একটা এক্সপ্রেস মুভিং সার্ভিসের সাথে, যেটা আমাদের কোম্পানি ব্যবহার করে। বিকেলের মধ্যে বাড়িটা আর আগের মতো ছিল না। রাশিদের সব জিনিসপত্র আলাদা করে গুছিয়ে তালিকা বানিয়ে প্যাক করা হলো। বাড়ির প্রধান লকটা বদলে ফেলা হলো, মালিকের অনুমতি সহ। ড্রয়িং রুমের টেবিলে আমি একটা নীল ফাইল রেখে দিলাম। ভেতরে ছিল লিজ এঙ্গেজমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, ট্রান্সফারের কপি আর ছোট্ট একটা নোট। সেখানে লেখা ছিল, যেখানে সম্মান নেই সেখানে সম্পর্কের কোনো অধিকার থাকে না। রাত 8:20 বাজে লিফটের শব্দ পেলাম। প্রথমে শোনা গেল বেগম আয়েশার গলা, তারপর নাজমার হাসি, আর শেষে রাশেদের চাবি দিয়ে দরজা খোলা ব্যর্থ চেষ্টা। ডোরবেল বাজলো 1 বার, 2 বার, 3 বার। আমি দরজা খুললাম। সে দেখলো ফাঁকা করিডোর, সারি করে রাখা হয়েছে তার সুটকেস, আর তার পাশে দাঁড়ানো তালা চাবি মিস্ত্রি। তার মুখের রংটা মুহূর্তেই উড়ে গেল। অনন্যা, এটা তুমি কি করেছো? আমি শান্ত চোখে তাকে তাকিয়ে বললাম, কিছুই না, শুধু তোমাদের নিজেদের জায়গায় ফিরিয়ে দিয়েছি। সেই মুহূর্তে তার সব